বেসিক্যালি এখানে আধা কাপ মুগের ডাল এবং আধা কাপ মসুর ডাল, সেই সাথে 4টা গ্রিন চিলি এবং আন্দাজ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। সেই সাথে 4 কাপ পানি দিয়ে আমি চুলায় চড়িয়ে দিলাম ডালগুলো। চুলার আঁচটা হাই হিটে দিয়ে প্রথমে শুরু করতে হবে। তারপরে যখন বলক এলে এই ধরনের ফেনাটা উপরে চলে আসবে, সেটাকে পরিষ্কার করে নিতে হবে চামচ দিয়ে। এরপরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে একদম কমপ্লিটলি। ডাল যখন ভালো করে সেদ্ধ হয়ে এলো তখন এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, একটু ভেঙে ভেঙে দিতে হবে। আধো ভাঙা টাইপের হবে, একদম পুরোপুরি কিন্তু গলে যাবে না, মিশে যাবে না, যে কারণে আপনাদের ডাল ঘুটনির কোনো প্রয়োজন নেই এই রেসিপিটা করার জন্য। এরপর আমি এখানে আরও 2 কাপ পানি যোগ করছি। মনে রাখবেন এই ডাল রান্নার পরে কিন্তু যেরকমটা দেখা যাচ্ছে এর থেকে আরও বেশি ঘন হয়ে যাবে। যোগ করা পানিটা ভালো করে মিশে আসার জন্য চুলায় ডালটা বসিয়ে রেখে আরেক চুলায় আমি কড়াইতে 2 টেবিল চামচ তেলে 2টা তেজপাতা দিয়ে এবং সেই সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানে বেরেস্তা করা যাবে না। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসছে তার মধ্যে আমি এখানে টমেটো দিচ্ছি। 3টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের এবং ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে টমেটো ভেজে একটু নরম করে এর মধ্যে শুধুমাত্র টমেটোর জন্য লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে আধা চা চামচ পরিমাণ হলুদ, আধা চা চামচ মরিচ গুঁড়া, যেটা অপশনাল, আপনারা ঝাল চাইলে দেবেন, না হলে অ্যাভয়েড করবেন, এবং সেই সাথে আমার যে স্পেশাল গরম মশলা সেটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে চুলার আঁচটা কমিয়ে দেব। টমেটো গলতে তো সময় লাগে না, তাই টমেটোটা গলে গেলে আবারও নেড়ে চেড়ে আরও একটু গলিয়ে নেব। প্রয়োজনে এই স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে আরও একটু নরম করে গলিয়ে নেব। ভালো করে কষে আসলে যে ডাল আমি সেদ্ধ করে আরেক চুলায় বসিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ডালের রঙটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং অসাধারণ সুন্দর একটা শাহী ঘ্রাণ চলে এসেছে, যেটা আপনারা রান্না না করলে একদমই বুঝতে পারবেন না। এদিকে ডালটা চুলায় বসানো অবস্থায় অপরদিকে আমি বাগার দিচ্ছি। বাগারের জন্য আমি আমার যে স্পেশাল ঘি সেটা ইউজ করছি। 2 থেকে আড়াই টেবিল চামচ ঘিয়ে আমি 5-6টা শুকনো মরিচের ফোড়ন দিলাম। শুকনো মরিচ যখন রং বদলে এরকম ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি 4 কোষ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরও আধা কাপ পরিমাণ পেঁয়াজ যেটা কুচি করা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঘি না থাকলে আপনারা বাটার দিয়ে এটা করতে পারেন, তবে ঘি রেকমেন্ডেড। বেরেস্তাটা যখন অলমোস্ট হয়ে আসবে, একদম পুরোপুরি না, ঠিক সেই সময় আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে জিরাটা দিলে জিরাটা পুড়ে যাবে না, সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। এবং তারপর এই বাগারটা দিয়ে দিচ্ছি ডালের ওপরে, সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে 2 থেকে 5 মিনিটের জন্য, এবং তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার শাহী ডাল তড়কা। এই ডালটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে, যতটা পাতলা দেখা যাচ্ছে ততটা পাতলা থাকবে না। আপনারা এই ডালটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। আমি চেষ্টা করেছি সহজভাবে রান্নাটা দেখানোর জন্য, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।